মাই চ্যানেল। আজকের আমাদের আলোচনা ডাব্লিউবি, এসএলএসটি, এসটিপিজিটি এবং মাদ্রাসার জন্য মাদ্রাসা সার্ভিসের এমসিকিউ, তার জন্য কিছু এমসিকিউ আজকে আলোচনা করব। যে আলোচনাটা হচ্ছে এমসিকিউ পার্ট 4। অলরেডি আমরা 3টি পার্ট আপলোড করেছি, যারা দেখোনি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো। চলো, আজকের আমরা আলোচনা করছি এমসিকিউ 3 পার্টে আমরা 20টি প্রশ্ন আমরা আলোচনা করেছিলাম। আজকের আলোচনাতেও আমরা 20টি প্রশ্ন রাখবো, অর্থাৎ আজকেও আমাদের 20টি প্রশ্ন আলোচনা হবে। টোটাল 40টা দুটো পার্টে থাকছে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 21 আমরা তারপর থেকে কন্টিনিউ করছি। নিম্নলিখিত কোন বক্তব্যটি অসত্য? সংস্কৃতি শিখতে হয়, সংস্কৃতি বংশানুক্রমিক, সংস্কৃতি অংশীদারিত্বমূলক, সংস্কৃতি হস্তান্তরযোগ্য প্রবাহমান। তো তোমরা পজ করে নিয়ে অ্যান্সারটা দিতে পারো। আমি অ্যান্সার বলে দিচ্ছি যে সংস্কৃতির কিন্তু বংশানুক্রমিক হয় না। তাই সংস্কৃতি একটা সংস্কৃতি শিখতে হয়, তো এটা হস্তান্তরযোগ্য বা প্রবাহমান বলা যেতে পারে, কিন্তু সেটা বংশানুক্রমিক আমরা কখনোই বলতে পারি না। কিন্তু বাকিগুলো সংস্কৃতি শেয়ার করা যায়, সংস্কৃতি শিখতে হয়, সংস্কৃতি প্রবাহমান, এই প্রত্যেকটি পার্ট কিন্তু রাইট। ওকে, তাহলে এখানে এটা হচ্ছে কালচার থেকে এসছে, কালচার পার্টটা একটু দেখে রাখতে হবে। কোশ্চেন নাম্বার 22, যখন কোনো ব্যক্তি আর্মিতে যোগদানের উদ্দেশ্যে নিয়ে আর্মিদের আচার আচরণ শিখতে শুরু করেন, তখন তাকে কি বলে? আর্মিদের আচার আচরণ শিখতে শুরু করেছে, অর্থাৎ সেটাকে কি বলবো? সেটা কিন্তু অনুমানমূলক সামাজিকীকরণ, তাই তো, যেটাকে আমরা বলি অ্যান্টিসিপেটরি, ইংলিশে বলি অ্যান্টিসিপেটরি সোশ্যালাইজেশন। ওকে, যেটা ভবিষ্যৎ কোনো মর্যাদার জন্য বর্তমানে সেই উদ্দেশ্যে নিজেদেরকে যে আচরণ বা নিজেদেরকে সোশ্যালাইজেশনের যে প্রসেস, সেটাকে আমরা বলছি অনুমানমূলক। এরপর আসছি বস্তুগত সংস্কৃতির উদাহরণ। আচ্ছা, সংস্কৃতির বস্তুগত পার্টটা কি? সংস্কৃতির বস্তুগত এবং অবস্তুগত দুটো পার্ট আছে আমরা জানি। অর্থাৎ একটা হচ্ছে ম্যাটেরিয়াল এবং আরেকটা হচ্ছে নন ম্যাটেরিয়াল। এই দুটি পার্ট কে বলেছিলেন? নন ম্যাটেরিয়াল। এই দুটি পার্টের কথা বলেছিলেন উইলিয়াম অকবার্ন। অকবার্নের কথার নামটা নিশ্চয়ই তোমরা শুনেছ, অকবার্ন, যিনি কালচারাল ল্যাগের কথা বলেছিলেন। তো এখানে বস্তুগত সংস্কৃতির উদাহরণ কি? বস্তুগত সংস্কৃতি হচ্ছে যান্ত্রিক বস্তুসমূহ, বাকিগুলো প্রত্যেকটাই কিন্তু নন ম্যাটেরিয়াল, মানুষের মূল্যবোধ, বিশ্বাস, আচার আচরণ, এগুলো। আচ্ছা, কারেন্টলি আমাদের কি, এরপরে একটু এই পার্টটা একটু বলে দিই যে কারেন্টলি আমাদের এই মুহূর্তে কি কি কোর্স চলছে। যারা এই মুহূর্তে এসএলএসটির জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য, এবং যারা নেট সেটের জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য কী কী কোর্স রয়েছে। প্রথমত নেট সেটের একটা কোর্স চলছে, যে কোর্সটির প্রাইস হচ্ছে 4700, মান্থলি 6000 করে দিতে হবে। মান্থলি 600 করে পে করতে পারবে মান্থলি সিস্টেমে। এসএলএসটি সোশিওলজি 3500, 3500, এবং এসটিপিজি সোশিওলজি, দুটোর কোর্সই 3500। এই মুহূর্তে অফার চলছে, সেই অফারটা তোমরা অ্যাভেল করতে পারবে, মাত্র 3000 টাকায় কোর্সটি অ্যাভেল করতে পারবে। ওকে, এবং এর ভ্যালিডিটি বলে রাখি, এর ভ্যালিডিটি মিনিমাম 12 মান্থ পাবে, মিনিমাম 12 মান্থের একটা ভ্যালিডিটি পাবে। অর্থাৎ নেক্সট 1 বছর তোমরা এই অ্যাপসের আমাদের টোটাল অ্যাপসের মধ্যে রেকর্ডেড ক্লাস থাকবে, অ্যাপস থেকে রেকর্ডেড ক্লাসও তোমরা অ্যাক্সেস করতে পারবে এবং এমসিকিউ টেস্টও সেখানে দিতে পারবে। তারপর আরেকটা ব্যাচ কারেন্টলি চলছে, যেটা খুব পপুলার ব্যাচ এই মুহূর্তে দাঁড়িয়ে, যে এমসিকিউ প্র্যাকটিস। মাদ্রাসা সার্ভিসের জন্য এমসিকিউ প্র্যাকটিসের জন্য 550 টাকার একটা কোর্স ক্রিয়েট করা হয়েছে, যেখানে বলা হচ্ছে 500 এমসিকিউ, কিন্তু এখানে আমরা 700 ধরে রাখো, আরও 200 ধরে রাখো, তার মানে এখানে 700 এমসিকিউ আমরা প্রোভাইড করছি। ওকে, চলে আসি নেক্সট পার্ট। জাতীয় সংস্কৃতির একটি অংশকে কি বলা হয়? জাতীয় সংস্কৃতি। তাহলে জাতীয় সংস্কৃতির একটি অংশ, তাহলে অবভিয়াসলি সেই পার্টটা কিন্তু কোনো উপ হিসেবে রাখবো আমরা, অর্থাৎ সেটা কিন্তু উপসংস্কৃতি। এটা সংস্কৃতির উপাদান নয়, কোনোটি নয়, বা বিরুদ্ধ সংস্কৃতি হিসেবেও আমরা রাখি না। বিরুদ্ধ সংস্কৃতি যখন জাতীয় সংস্কৃতিকে কাউন্টার করে অন্য কোনো সংস্কৃতির কথা বলবে, তখনই সেটা বিরুদ্ধ সংস্কৃতি। এরপর আসছি আমরা অনুসরণের অর্থ। অনুসরণের অর্থ কি? অনুসরণ হচ্ছে অ্যাকচুয়ালি যেটাকে আমরা ইংলিশে কি বলছি,
কনফর্মিটি। এই কনফর্মিটি কখন আসে? আমরা কি জানি কনফর্মিটি কনফার্ম থেকে আসে, তাই তো? কনফার্ম অর্থাৎ একজন ব্যক্তি যখন আচরণ সমাজ অনুমোদিত আচরণ করে থাকে, এই আচরণের পিছনে কে অনুমোদন দেবে? সমাজ। তো বর্তমান নিয়মগুলিকে অস্বীকার করে? একদম নয়। নিয়ম নীতি মেনে আচরণ করে, নিয়মগুলি পরিমার্জন করে, আর বর্তমান মূল্যবোধগুলিকে অস্বীকার করে। তাহলে অস্বীকার করার কোনো জায়গা নেই। অর্থাৎ আমরা জানি কি, যে ব্যক্তি নিয়ম মেনে চলবে, সমাজ অনুমোদিত আচরণ করবে, যেটা কি করছে? সমাজ অনুমোদন দিচ্ছে। কোশ্চেন নাম্বার 26, সংস্কৃতির উপাদানের অন্তর্গত। সংস্কৃতির উপাদানের অন্তর্গত কী কী? বিশ্বাস, মূল্যবোধ, নিয়ম, জ্ঞান এবং উপরের সবকটি। দেখো এখানে এই যে বিশ্বাস, মূল্যবোধ, জ্ঞান, এগুলো প্রত্যেকটাই আমরা জানি সংস্কৃতির উপাদান, তাই তো? তাহলে সংস্কৃতি এখানে বেসিক পার্টটা কিন্তু জেনে রাখতে হবে, সংস্কৃতি থেকে প্রশ্ন পাবেই। এরপর আসছি আমরা কোশ্চেন নাম্বার 27, যে পদ্ধতিতে ব্যক্তি তার গোষ্ঠীর নিয়মকানুন মেনে চলতে শেখে তাকে কি বলা হয়? অর্থাৎ একটা বিষয়, এই পার্টটা, এই কোশ্চেনটা আশা করছি কারোর কাছে সমস্যার বিষয় নয়, সবাই পারবে, তাই তো? এটাকে কি বলি আমরা? সামাজিকীকরণ। নেক্সট পার্ট আসছি আমরা, গোষ্ঠীর সকলের কাঙ্ক্ষিত ব্যবহারিক ও নিয়ম নীতির বিরুদ্ধে যাওয়াকে কি বলে? দেখো, কাঙ্ক্ষিত ব্যবহার যখন করছে না, অর্থাৎ সমাজ অনুমোদন দেয় না এমন ব্যবহার বা নিয়ম নীতি করছে, তাহলে কাঙ্ক্ষিত ব্যবহার নিয়ম নীতির বিরুদ্ধে যখন যাচ্ছে তখন সামাজিকীকরণ বলবো না? সামাজিক নিয়ন্ত্রণ, সামাজিক অনুসরণ, না সামাজিক বিচ্যুতি? দেখো অনুসরণ তো নয়, কারণ অনুসরণ করছে না, বিরুদ্ধে যাচ্ছে, অর্থাৎ এটাকে আমরা কি বলবো? বিচ্যুতি। ওকে, দেন আসছি আমরা কোশ্চেন নাম্বার 29, নিম্নলিখিত কোনটি সামাজিকীকরণের একটি মাধ্যম নয়? সামাজিকীকরণে সাহায্য করে কোনগুলি? এটাও খুব সহজ বিষয়। পরিবার তো একটা গুরুত্বপূর্ণ মাধ্যম, আমরা জানি যে ফ্যামিলি একটি গুরুত্বপূর্ণ একটি মাধ্যম, যে মাধ্যমে আমরা দেখেছি সোশ্যালাইজেশন হয়ে থাকে। ওকে, তারপরে হচ্ছে বন্ধু গোষ্ঠী দ্বারাও তো সোশ্যালাইজেশন হয়, গণমাধ্যমের দ্বারা হয়, কিন্তু এখানে বাজারটাকে আমরা কারেক্ট অ্যান্সার হিসেবে রাখবো, যে বাজার কিন্তু আমরা মাধ্যম হিসেবে রাখছি না। তারপর রাখছি আমরা সামাজিকীকরণের প্রথম স্তর। এই সামাজিকীকরণের স্তর থেকে কোশ্চেন কিন্তু খুব আসে, সামাজিকীকরণের স্তর থেকে। এই স্তরের মধ্যে প্রথম স্তর কোনটি? অর্থাৎ এখানে পায়ুস্তর, ইডিপাল এবং মৌখিক স্তরের মধ্যে কোনটি প্রথম স্তর সেটা তোমাকে খুঁজে বার করতে হবে। তাহলে এটা কোনটা? মৌখিক স্তর প্রথম, তারপর ওকে, এই যে স্তর, এই স্তরটা কিন্তু দেখে রাখতে হবে। তারপর আসছি আমরা, নিম্নলিখিত কোন বক্তব্যটি অসত্য? বিচ্যুতির কিছু ভালো প্রভাব থাকতে পারে, বিচ্যুতি দুর্বল প্রয়োগ ব্যবস্থা সৃষ্টি হতে পারে, বিচ্যুতি কখনো কখনো বিপদের সতর্কবাণী হিসেবে কাজ করতে পারে, বা বিচ্যুতি সামাজিক নিয়ন্ত্রণে সাহায্য করে। আচ্ছা, বিচ্যুতি কি আমরা জানি, সোসাইটির যখন নর্মস রেগুলেশনস কোনো একজন ব্যক্তি না মানে তখন সেটা বিচ্যুতি, তাই তো? তো সেক্ষেত্রে এখানে বিচ্যুতি কী হচ্ছে, যে বিচ্যুতির কিছু ভালো প্রভাব থাকতে পারে, বিচ্যুতির দুর্বল প্রয়োগ ব্যবস্থার ফলে সৃষ্টি হতে পারে। দেখো, বিচ্যুতি দুর্বল প্রয়োগ ব্যবস্থার ফলে সৃষ্টি হতে পারে, বিচ্যুতি কখনো কখনো সতর্কবাণী হতে পারে, একদম কারেক্ট। কিন্তু বিচ্যুতি সামাজিক নিয়ন্ত্রণে কি সাহায্য করে? এই বিচ্যুত আচরণ কি কখনো সামাজিক আচরণ নিয়ন্ত্রণ করছে? কখনোই করছে না। বিচ্যুত আচরণ সামাজিক নিয়ন্ত্রণকে আরও দুর্বল করে দিচ্ছে, তাই তো? তারপর কোশ্চেন নাম্বার 32, অনুসরণের একটি কারণ। অনুসরণের কারণ অর্থাৎ কনফর্মিটি কেন করে মানুষ? কেন কনফর্মিটি করছে? কারণ কিসের জন্য? সামাজিকীকরণের মধ্যেই তো আমাদের কনফর্মেশনটা বা কনফর্মিটিটা শেখানো হয়, তাই না? সামাজিক নিয়ন্ত্রণের মধ্যে দিয়ে আমরা অনুসরণ করতে শিখি, কারণ আমরা আচার-আচরণ কোনগুলো করি? সোসাইটি যেভাবে আমাদের আচার-আচরণ করতে বলছে সেই অনুযায়ী আমরা আচার-আচরণ প্রদর্শন করি। তাহলে সামাজিকীকরণ, সামাজিক নিয়ন্ত্রণ এবং কায়েমি স্বার্থ, এই প্রত্যেকটি পার্ট কিন্তু আমরা দেখছি যে কারণ হতে পারে, তাই তো? প্রত্যেকটি পার্টই কিন্তু কারণ হতে পারে। তাহলে এখানে হচ্ছে উপরের সবকটি অ্যান্সার হবে। সামাজিক মূল্যবোধ। নেক্সট কোশ্চেন নাম্বার 33, সামাজিক মূল্যবোধ ও নিয়ম নীতি উভয়কেই অস্বীকার করাকে কি বলে? দেখো, মূল্যবোধ এবং নিয়ম নীতি অস্বীকার করছে। তো এখানে বলবো, এখানে এই যে বাংলা টার্মগুলো রয়েছে, এই বাংলা টার্মগুলোর পাশাপাশি ইংলিশ টার্মগুলো যখন থাকবে দেখে নিতে হবে একটু, কারণ আমরা জানি আর কে মার্টিনের এখানে একটা
5 টাইপ অফ অ্যাডাপ্টেশনের কথা বলেছিলেন, তাই তো? আর.কে মার্টিন যে 5 টাইপ অফ অ্যাডাপ্টেশনের কথা বলেছিলেন তার মধ্যে একটা অ্যাডাপ্টেশন হচ্ছে এই সামাজিক এবং নিয়মনীতি উভয়কেই অস্বীকার করে। নিশ্চয়ই মনে পড়ছে যে পার্টিকুলারলি আমরা এটাকে বলে থাকি অপসরণ, রিটেট্রিয়াজম। মনে পড়ছে কনফর্মিটি কী কী ছিল? কনফর্মিটি, ইনোভেশন, রিচুয়ালিজম, রিটেট্রিয়াজম এবং লাস্টলি ছিল রিবেলিয়ান। ওকে, এই হচ্ছে এই যে 5টি অ্যাডাপ্টেশন, এই 5টি অ্যাডাপ্টেশন কিন্তু ভীষণ ভালোভাবে 5 টাইপ অফ অ্যাডাপ্টেশনটা পড়ে রাখতে হবে। ওকে, নেক্সট, তারপরে সে কোনো বিশেষ সামাজিক প্রেক্ষাপটে নারী ও পুরুষের সঙ্গে সম্পর্কযুক্ত সামাজিক, সাংস্কৃতিক ও মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্যকে কী বলে? দেখো, কোনো বিশেষ সামাজিক প্রেক্ষাপট এবং নারী আর পুরুষের সঙ্গে সম্পর্কিত কিছু বৈশিষ্ট্য, তাহলে অবশ্যই এটাকে কী বলবো? এটা লিঙ্গ, তাই তো, জেন্ডার। কারণ পুরুষতন্ত্র নয়, পুরুষতন্ত্রে কী থাকবে? পুরুষতন্ত্রে তো শুধু পুরুষ থাকবে, পুরুষ সম্পর্কিত ভাবনা। আর যৌন বৈশিষ্ট্য তো নয়, যৌন বৈশিষ্ট্য তো অন্য কিছু ইন্ডিকেট করে। তো এক্ষেত্রে লিঙ্গকে আমরা সঠিক অ্যান্সার হিসেবে রাখবো। কোশ্চেন নাম্বার 35, ত্রুটিপূর্ণ সামাজিকীকরণের ফলে কি হয়? সামাজিকীকরণ যদি ফলটি হয়, সামাজিকীকরণে যদি ত্রুটি থাকে, তাহলে কি হবে? সেটা সামাজিক নিয়ন্ত্রণ করতে পারবে না। সামাজিক বিচ্যুতি হতে পারে। সামাজিক অনুসরণ হবে না। উপরের সবগুলি একটাও নয়, তাহলে সামাজিক বিচ্যুতি হতে পারে। যখনই দেখব সোশ্যালাইজেশন ঠিক নেই, দ্যাট মিন্স তার বিচ্যুত হওয়ার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়। ওকে, তারপর চলে আসছি নেক্সট কোশ্চেন নাম্বার 36, লিঙ্গ ভূমিকা, জেন্ডার রোল সম্পর্কে আশা করছি অবগত আছো প্রত্যেকেই। এই জেন্ডার রোলটা কীভাবে শেখা হয়? সামাজিকীকরণের দ্বারা, জন্মসূত্রে, বংশানুক্রমিক, উপরের সব কোনোটিই নয়। দেখো, অন্তত এটা তো আমরা বুঝতে পারছি জন্মসূত্রে কোনো কিছু শেখানো হয় না, বা বংশানুক্রমিকভাবেও কোনো কিছু যায় না। এটা সম্পূর্ণটাই কি হচ্ছে? সামাজিকীকরণের মধ্য দিয়ে। ওকে, তারপর চলে আসছি কোশ্চেন নাম্বার 37, কোনো একটি নির্দিষ্ট সম্প্রদায়ের সাংস্কৃতিক আচার আচরণ ও দৃষ্টিভঙ্গি যা তাদের অন্যান্য সম্প্রদায় থেকে পৃথক করে, তাকে কি বলা হয়? দেখো, একটা নির্দিষ্ট আচার আচরণ অন্য সম্প্রদায় থেকে পৃথক করছে, এই পার্টটাকে কি বলি? এই পার্টটাকে আমরা বলি এথনিসিটি। ওকে, এথনিসিটি দেখে রাখবে। তারপর চলে আসছি আমরা কোশ্চেন নাম্বার 38, অবিধিবদ্ধ সামাজিক নিয়ন্ত্রণের উদাহরণ। অবিধিবদ্ধ মানে কি? ইনফর্মাল, যেটাকে আমরা বলি, তাই তো, ইনফর্মাল। তাহলে ইনফর্মাল কোনগুলোকে বলি আমরা? ইনফর্মাল হচ্ছে যেগুলোর কোনো ফর্মাল বা লিখিত কোনো নিয়ম নেই, লিখিত কোনো নিয়ম যেগুলো নয়, তাই তো, লিখিত কোনো নিয়ম নেই। তাহলে সেক্ষেত্রে কোনটার লিখিত নিয়ম নেই? মিলিটারি ফোর্সের লিখিত নিয়ম আছে, পুলিশ ফোর্সের আছে, আইনের আছে, লোকাচারের নেই। লোকাচারটা অ্যাকচুয়ালি এটা ফর্মাল নয়, আর বাকিগুলো প্রত্যেকটাই কিন্তু ফর্মাল, অর্থাৎ বিধি আছে, নির্দিষ্ট বিধি মেনে চলতে হবে। তারপর চলে আসি কোশ্চেন নাম্বার 39, নিম্নলিখিত কোন বক্তব্যটি অসত্য, অর্থাৎ নট কারেক্ট বের করতে হবে। দেখি, সামাজিক নিয়ন্ত্রণ হলো সমাজ বা সম্প্রদায়গত নিয়ন্ত্রণ। সামাজিক নিয়ন্ত্রণ সামাজিক সংহতি আনতে সাহায্য করে, একদম ঠিক। কারণ সামাজিক নিয়ন্ত্রণ যদি থাকে তাহলে সমাজে সংহতি আসবে, তাদের মধ্যে ইউনিটি থাকবে। ওকে, আর সামাজিক নিয়ন্ত্রণ একটি ব্যক্তিগত বিষয়। শিক্ষা সামাজিক নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। এখানে বলছি কোনটি অসত্য, তাহলে কি হবে? শিক্ষা সামাজিক নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে, একদম কারেক্ট। সামাজিক নিয়ন্ত্রণ ব্যক্তিগত বিষয় হতে পারে, সামাজিক নিয়ন্ত্রণ সংহতি আনে, কারেক্ট। সামাজিক নিয়ন্ত্রণ হলো সমাজ বা সম্প্রদায়গত নিয়ন্ত্রণ, তাহলে এখানে বাকি তিনটে কিন্তু কারেক্ট। এখানে সামাজিক নিয়ন্ত্রণকে আমরা ব্যক্তিগত বিষয় হিসেবে কিন্তু রাখছি না। ওকে, তাহলে 39 সি। নেক্সট কোশ্চেন নাম্বার 40 এবং আজকের লাস্ট কোশ্চেন, সামাজিক নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য বল প্রয়োগ করার ক্ষমতা একমাত্র কার আছে?
বল প্রয়োগ করতে পারে কে? সামাজিক নিয়ন্ত্রণকে যদি বজায় রাখা যায় এবং বল প্রয়োগ করতে পারে, সম্প্রদায় পারবে, ব্যক্তি পারবে, সংঘ পারবে না। অর্থাৎ এখানে কিন্তু রাষ্ট্রই একমাত্র যে বল প্রয়োগ করতে পারে, সেই বল প্রয়োগের মধ্যে কিন্তু বল প্রয়োগের ক্ষমতা রাষ্ট্রের রয়েছে, বাকি কারোর কিন্তু সামাজিক নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য বল প্রয়োগ করার ক্ষমতা কিন্তু নেই। ওকে, সো আজকের 20টা এই পর্যন্তই থাকছে। নেক্সট পার্ট 5-এ আমরা আরও 20টি প্রশ্ন দেখে নেব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করো, এবং যদি হেল্পফুল মনে হয় তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।